আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। ওকে, জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দেখতে পারবেন গুগল নামে একটা অপশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু রয়েছে। সো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে জিমেইল এর অ্যাপসটুকু দেখতে পারবেন। ওকে, জিমেইলের অ্যাপসটুকুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যে কাজটা করবেন, এই যে এখান থেকে তীর চিহ্নতে ক্লিক দিবেন, তারপর ডানে ক্লিক দিবেন। এখন যে ইন্টারফেসটা চলে আসছে, এইখান থেকে অ্যাড ইমেইল অ্যাড্রেস, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ওপরের থেকে এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইখান থেকে বলছে ইমেইল অর ফোন নাম্বার দিতে। আর আপনি তো নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সো ক্রিয়েট নামে যে অপশনটি রয়েছে নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, অপরটি হচ্ছে ফর মাই চাইল্ড, তৃতীয় নাম্বার ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যে পারপাসে তৈরি করবেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করব, সো আমি ফর মাই পার্সোনাল ইউজ এইটাতে সিলেক্ট করে দিচ্ছি। সো এখন জিমেইলে আপনার নামটা কি দিতে চাচ্ছেন এখানে সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যে ব্যক্তির নামে খুলছি আর কি, তার নাম হচ্ছে সাদ্দাম, SADDAM, তারপর হচ্ছে সারনেম বা ডাকনেম। আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি না। তারপর নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে ডে, আমি ডেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মান্থ, আমি মান্থও দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইয়ারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এবার এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি, আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে আপনার জিমেইলের ইউজার নেমটা দিতে। আচ্ছা, আমি একটা দেখি নেয় কি না। আমি একটা দিলাম, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিয়ে দেখি কি অবস্থা, নেয় কি না। না, নেয়নি। আমি একটু চেঞ্জ করে দেখি নেয় কি না। এবারও নেয়নি। আমি আরও একটু চেঞ্জ করে দেখি নেয় কি না। হ্যাঁ, নিয়েছে। আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে কোন ইউজার নেমটা গুগল আসলে নিচ্ছে। যদি এর আগে আপনি যেটা বসাচ্ছেন এটা যদি কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু আপনারটা নেবে না। আর আপনি যে নামটা দিচ্ছেন তারপর @gmail.com বসেই কিন্তু আপনার জিমেইল অ্যাড্রেসটা তৈরি হবে। এখন পাসওয়ার্ডটা সেট করতে বলছে, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু বিভিন্ন চিহ্ন মিলিয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন। ওকে, আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এখন আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেই। এখন এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলছে। এটা আপনি চাইলে এখনও করতে পারেন অথবা পরেও করতে পারেন। যেহেতু আমি এটা পরে করব, সো স্কিপ অপশনে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন মাই সাদ্দাম 4684@gmail.com এই নামে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো এখন আমি যে কাজটা করব, নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। এখন এখান থেকে বিভিন্ন প্রাইভেসি অ্যান্ড টার্ম এগুলো দেখাচ্ছে। এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে নিচে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। মূলত এটাই হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট খোলার প্রসেস। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারেন। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।